ও মা, একদিন মাত্র পিঠে খাওয়ালে আর খাওয়াবে না? আমি জিজ্ঞেস করলাম, কিরে কী পিঠা খাবি? বলে পাটিসাপটা বানাও। ঠিক আছে, পাটিসাপটা বানাবো। গুড় আর নারকেল দিয়ে একটা পুর বানিয়ে নিলাম, এরপর দুধের মধ্যে চালের গুঁড়ো, ময়দা, সুজি, নুন আর গুড় দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এটাকে আমি আধা ঘন্টার মতো রেখে দেবো। আধা ঘন্টা রেখে দিলে পরে কি সুজিটা একটু নরম হয়ে যাবে আর এটা খেতেও অনেক সুস্বাদু হবে। দেখো আমি কত সুন্দর করে মাখাচ্ছি, এরকম মাখিয়ে নিতে হবে। তারপর একটা বাটিতে সরিষার তেল নিয়ে আর একটা কাপড়ের পোটলা করে নিতে হবে, নিয়ে ওই যে ফ্রাইং প্যানটা আছে ওর মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে চারিদিকে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ। এরপর দেখো 1 চামচ করে গোলা আমি ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে চারিদিকে লাগিয়ে নেবো, গোল করে নেবো। এরপর ওই পুরটা দিয়ে দেবো, পুরটা দিয়ে আমি চামচ দিয়ে ধীরে ধীরে ওটা তুলে নেবো। যেহেতু এটা প্রথমের পিঠা তাই একটু লেগে যেতে পারে, পরেরগুলো খুব সুন্দর উঠবে। দেখো মাঝখান থেকে একটু লেগেছে, পরেরগুলো খুব সুন্দর হয়েছে। এরপর এই দেখো এটা দ্বিতীয়টা, এটা আর একটুও লাগবে না। বানিয়ে ছেলেকে খেতে দিলাম, ছেলে বললো হেভি হয়েছে মা। এদিকে ছোটো ছেলেও খাচ্ছে, বড় ছেলেও খাচ্ছে, ওরা খুব খুশি খেয়ে, আমিও খুশি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।